এই সাদিক তাল 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 সাদিক তাল তাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো আছেন? এই তো ভাই, তোমার সাথে আমার সন্ধ্যায় দেখা হচ্ছিল না? হ্যাঁ। ওই তো পার্কের ওই পারে। হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে কি ভাই, তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ নাকি? এই তো বাসা যাইতেছি ডিউটি শেষ করে। উড়ি সাই, রাত বাজে 3টা, তুমি ডিউটি শেষ করে যাচ্ছ? জিওরও বুঝে না, বিদেশে আইছি এখন তো বলছি শিখে দিতে হবে। দেখো তো কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? সর্বনাশ, 3টা বাজে। তুমি সেরি খাওয়া পরে আবার না আসলে ঘুম যাবো, এই আর কি দিন কেটে চলে। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা চলো আমরা হাঁটি আর গল্প করি, দাঁড়াও। তো ভাই ঘটনা হচ্ছে, তোমার সাথে গল্প করি আর যাই। তো তুমি তো তখন বলছিলা যে বিন লাদেনে তুমি ডিউটি করো। তো এই জায়গায় কিসের কাজ চলছে? এই জায়গায় স্টেডিয়াম কাজ চলতেছে, 2036 বিশ্বকাপ যে হবে না, ও তুমি ফাইনাল ম্যাচে যেতে হইব। ওই জায়গায় আমরা ডিউটি করি, আমরা 20 জন। এখন নাইটে আমরা 10 জন করি আর সকালে 10 জন করে। তে তুমি রাতের ডিউটি কি লিছো না কোম্পানি তোমাকে রাতের ডিউটি? না, কোম্পানি দিছে, এখন কোম্পানি দিছে, এটা তো মানতে হবে যে এটা দিবে এটাই করবো। ডাইরেক্ট কথা, আইসি টাকা কামাতে টাকা খাবো, বুঝো না? সে ঠিক আছে, তাই বলে তুমি রাত দিন সমান করে কাজ কাম করিচ্ছ? খালি দিন দিন এগুলো কথা এখন চিন্তা করে লাভ নেই। আচ্ছা। দেশের চিন্তা করলে হইতো। ঠিক আছে, তো তোমার কতক্ষণ ডিউটি হয়, কয় ঘন্টা করে? এখন তো রোজ মাসে 9টা থেকে যাই, 3টার দিকে আছি রাত। যাইতে যাইতে বাসায় 4টা বাজে যাবে। তো যাই, এখন কি করবা? এখন যাইয়া মনে করো গোসল তো করবো না, মনে করো ফ্রেশ হয়ে সেরি খাবো, সেরি নামাজ পড়ে তারপর আস্তে ধীরে ঘুমো। একটা দিকে ওইটা তোমার গোসল করে আবার নামাজ পড়তে যাবো, এই আর কি দিন গেলে এভাবে চলে। রোজা থাকো না? রোজ আলহামদুলিল্লাহ, রোজা 8 থেকে 4টা রাখছে, এখন তো 9 নম্বর চলে। আলহামদুলিল্লাহ। তখন হচ্ছে তোমার বেতন টেতন কিরকম কি? বেতন আলহামদুলিল্লাহ, বেতন যেটা আছে বলা যাবে না, তাকে মনে মনে থাকুক। বেতন পরে আলহামদুলিল্লাহ যেটা আছে এটাতে শুক্রিয়া জানাই। তো সব মিলিয়ে তুমি মোটামুটি এই জায়গাতে ডিউটি করিচ্ছ, সব মিলিয়ে ভালো আছো নাকি? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো এই টাকা পয়সা গুলো তুমি বেতন টেতন এগুলো কি বিদেশে রাখো জমা নাকি দেশে পাঠাচ্ছ? আমি দেশে রাখবো, আমি বিদেশে রাখবো কেন? আমি দেশের বাপ মা না করে আমরা পাঠাইছি, আমি এগুলো পাঠাবো না, দেশে তো পাঠাবো, এটা কি দেশে রাখবো? তো তোমার পরবর্তী চিন্তা ভাবনা কি? তুমি যে এই অল্প বয়স থেকে টাকা পয়সা কামাই করিচ্ছ, ধরো তোমার এই বয়সে মানুষ মানে বিভিন্ন ভাবে সময় নষ্ট করে, হয়তো অনেকেই লেখাপড়া করে, তুমি ধরো লেখাপড়া বাদ দিছো, দিয়ে বিদেশের বাড়িতে আসছো, বেশ ভালো কথা, সমস্যা নাই। তো তোমার তো একটা প্ল্যান আছে যে তুমি যেহেতু অল্প বয়সে আসছো, তো তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? আমার ভবিষ্যৎ প্ল্যান অনেক বড়, তো সেটা অনেকে শুনলে হাসবে, কথা বলছেন না? এখানে আচ্ছা, আমি তুমি বলো, বলি বলো, বলো। দেশে মনে করো কেউ কারো বাধা দেখে না। এখন আমি আপনার একটা জিনিস বলবো, এটা চালা হাসি সত্যি করবে, ছেলে কি করবে আমি দেখাবো, আমি করে দেখাবো, তারপরে দেখো আপনার সাথে যদি থাকে, দেখা যদি আল্লাহ দেখবেন কি করি। না, তা ঠিক আছে। তো তুমি কি এটি তো তুমি বাংলাদেশ থেকে আসছো, তো বাংলা ভাষা তো এটি চলে না, তো তুমি কি আরবি টারবি ভাষা পারো আরবি নাকি? ভাষা এখন আমার মনে করেন শেখা হয় নাই। হিন্দি ভাষা আলহামদুলিল্লাহ থোড়া থোড়া আছে। হিন্দি থোড়া থোড়া, থোড়া থোড়া আরবি মাফি মালো। আরবি মাফি আল্লাহ আল্লাহ। তো হিন্দি থোড়া থোড়া মানে তুমি একটু নতুন আসছো, শিখিচ্ছ নাকি? শিখতেছি। হিন্দি মানুষের সাথে বেশি পড়ি সেখানে, এরপর আরবি আছে, আরবি শিখে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এখানে তো থাকি আপনার বেশি লাগবে না, 7-8 মাস লাগবে শিখতে আরবি। তুমি যে জায়গায় ডিউটি করো, থাকা খাওয়া কি কোম্পানির নাকি? না, থাকা তো মনে করি রোজার মাসে কোনো কোম্পানি খাওয়া নাই। আর এমনি মনে করো রোজার পরে ঈদের পরে আপনার দুপুরে খাওয়া কোম্পানি, আর ভ্যারাইটি আর সকল খানা আমার। তো সব মিলে তুমি দিনকাল ভালোই কাটাচ্ছ? সব মিলে আলহামদুলিল্লাহ দিনকাল ভালো যাচ্ছে। তো একটু তুমি যেহেতু রাতে ডিউটি করিচ্ছ, একটু রেস্ট শরীর দিও, শরীর ঠিক থাকলে সব আর এই দেশে আসি টাকা কামাইতে, রেস্ট এবারটা তো দেখি টাকা ছাড়া কিছু বোঝে না গো। টাকার পাগল এই ছেলে দেখি। টাকা হবে তোমার সব হবে। বললাম তো শুনতেই বললাম না, 5-6 বছর রিলেশন যাই, টাকা মনে করো 5-6 বছর একটা ছেলের আশা দিয়া সে মনে করেন আপনি বিদেশে আইসেন 2 মাস পরে সে অন্য ছেলের হয়ে যায়, এগুলো লাভ আছে? আপনার টাকা দেখুন ওই মেয়ে আবার আসবে, হাজার এর থেকে ভালো হাজার মেয়ে আসবে, কথা বুঝেন না? খালি বালি মেয়ে। তো সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এই ছোটো ভাইয়ের সাথে আমার সন্ধ্যার সময় দেখা হয়েছিল। আসলে হিসাব করলে দেখা যায় এ খুব ছোটো মানুষ, 18-19 বছর বয়স।
তবে এই বয়সে দেখেন রাত 3টা বাজে এখন সৌদির সময়। তো এই সময় ও ডিউটি করে রোমের দিকে যাচ্ছে। রোম বলি বা বাসা বলি বা ভিলা বলি, সৌদিতে অনেকে অনেক নামই বলে। তো আসলে এই দুনিয়াতে যারা বাস্তবমুখী বা বাস্তব পরিস্থিতির মুখোমুখি আছে, এরাই আসলে জীবনের মানেটা বোঝে। এ দেখেন এর ঠিক মতো গফি গজায়নি, অথচ এর টাকার মানে প্রসঙ্গের সাথে কথা হলো এবারলে আমার 2বার। তো এ যখনই কথা হয় তখনই শুধু টাকার গল্প শোনায়। তার মানে কি এর জীবনে টাকা নিয়ে বড় কোনো ট্র্যাজেডি ঘটে গেছে। তাছাড়া এত অল্প বয়সে মানুষ আসলে টাকার পিছনে এত দৌড়ায়, এরকম মানুষ আমার জীবনে খুব একটা চোখে পড়েনি। তো বাস্তব জীবনটা আসলেই খুব কঠিন, আর এই জীবনে চলতে গেলে আসলে টাকার প্রয়োজন। আমরা অনেকেই গল্প শোনাই যে টাকা দিয়েই সব কিছু হয় না, কিন্তু বাস্তব জীবনে চলতে গেলে টাকা ছাড়া আসলে কোনো কিছু হয় না। মানে ফ্রিতে এই দুনিয়াতে আসলে কিছুই পাওয়া যায় না। আপনি একটা গল্প শুনবেন বা গল্প বলবেন, ওখানেও টাকার প্রয়োজন। তো যাই হোক, আমার এই ভাইয়ের সাথে এর আগেও দেখা হয়েছিল, তো আপনারা হয়তো আমার ভিডিও দেখে থাকবেন। তো আমি দোয়া করি এই ভাইয়ের মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করুক। এ ভাই এই সৌদির মাটি থেকে সফলতা অর্জন করে দেশের প্রিয় মানুষগুলোর কাছে আবারও ফিরে যাক। তো ভাই যাই হোক, তোমার সাথে গল্প করে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। তো তুমি কত দূরে থাকো এখান থেকে? বাসা কত দূর তোমার? এখান থেকে হাইটে যাইতে আপনার 32 মিনিট লাগে। 32 মিনিট লাগে হাঁটে? তো কোম্পানি গাড়ি দেয়নি? কোম্পানি গাড়ি দিছে মনে করেন মানে রাতে ডিউটি, তো মনে করেন 3টে দিয়ে গাড়ি আসে না। 9টার দিকে যায়, 9টার দিকে দিয়ে যায়। বুঝছি, মানে যাওয়ার সময় হাঁটে যাওয়া লাগে। যাওয়ার সময় হাঁটে যাওয়া লাগে। আচ্ছা হোক। তো যাই হোক ভাই, দেখে শুনে থাকো। বিদেশের মাটি, নতুন দেশ, নতুন জায়গা, নতুন পরিবেশ। তো দোয়া করি সব মিলে সবার সাথে মিলে মিশে ভালো থাকো। তো সকল দর্শকের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফিরোজ আহমেদ সোহাগ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।